বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর জীবনী সম্পর্কে জানতে চাই, প্রশ্ন করেছেন এক আপু। ইংলিশ প্রিমিয়ার লিগে অর্থাৎ ইপিএলে হামজা চৌধুরী একজন ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার হিসেবে পরিচিত। তিনি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন এবং তার শক্তিশালী ট্র্যাকলিং, ফিজিক্যালিটি, কাজের নৈপুণ্যের জন্য সুপরিচিত। আমি তার সম্পর্কে সংক্ষিপ্ত যতটুকু জানি ততটুকুই আপনাকে জানাচ্ছি। তো প্রথমে যদি আমি তার প্রোফাইলটা বলি, যেমন জন্ম 1 অক্টোবর 1997। হ্যাঁ, এখানে লাভ বড়ো, ইংল্যান্ডে জন্ম তার। জাতীয়তা ইংলিশ, বাংলাদেশি বংশোদ্ভূত সে। উচ্চতা হচ্ছে 1.78 মিটার। বর্তমান ক্লাব আছে লেস্টার সিটি, 2023 সাল থেকে এখন পর্যন্ত আছে। তো এখন এবার যদি তার ক্যারিয়ার হাইলাইটস দেখাই বা বলি, তাহলে হচ্ছে ক্যারিয়ার হাইলাইটসে যেমন লেস্টার সিটিতে উত্থান। হামজা লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা হোম গ্রাউন্ড ট্যালেন্ট। 2015 সালে সিনিয়র দলে অভিষেক হয়, 2016 সালে প্রিমিয়ার লিগে অভিষেক হয় ম্যানচেস্টার সিটি এর বিপক্ষে। এরপর আমি যদি তার সাফল্যের কথা বলি, 2021 সালে FA কাপ জয় করে লেস্টার সিটির প্রথম FA কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2021-এ আপনার হচ্ছে কমিউনিটি শিল্ড জয় করেন, লিভারপুলের বিপক্ষে ট্রফি জয় করেন। এরপর হচ্ছে স্টাইল অফ প্লে যদি বলি, তো সেক্ষেত্রে আছে আপনার ডেস্ট্রয়ার রোল, অর্থাৎ মিডফিল্ডে শক্তিশালী ট্র্যাকল, বল কেড়ে নেওয়া, ডিফেন্সিভ কাভার দেওয়া, এগুলো করে থাকে। পাসিং এবং লং রেঞ্জে শটেও সে কিন্তু অনেক দক্ষ। আন্তর্জাতিক ক্যারিয়ার হিসেবে যদি বলি, তো ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় বাংলাদেশ ফুটবল দলে খেলার সুযোগ থাকলেও তিনি ইংল্যান্ডকে প্রাধান্য দিয়েছেন। এখন যদি বলি যে বাংলাদেশি সংযোগ, অর্থাৎ তার পরিবারের মূল রুটস বাংলাদেশের সিলেটে। দাদা দাদি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে অভিবাসী হন। তারপর হচ্ছে যে বাংলাদেশি কমিউনিটিতে তিনি ব্যাপক জনপ্রিয়। অনেক তরুণ তার সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে দেখে। 2022-23 মৌসুম ও বর্তমান অবস্থা যদি বলি, তাহলে লেস্টার সিটি 2022-23 মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে আপনার হচ্ছে রিলিগেটেড হয়, চ্যাম্পিয়নশিপে অবনমন হয়। তো সেক্ষেত্রে হামজা সেই মৌসুমে নিয়মিত খেললেও দলের পারফরমেন্স দুর্বল ছিল। 2023 সালের ট্রান্সফার উইন্ডোতে তাকে অন্য ক্লাবে, অর্থাৎ অন্য ক্লাবে বা স্থায়ী ট্রান্সফারের গুজব রয়েছে। তো মিডিয়া ও সমাজে এক গুরুত্ব, যেমন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, ইনস্টাগ্রামে হামজা চৌধুরী লিখলেই আপনারা পেয়ে যাবেন। তো ফ্যানদের সাথে নিয়মিত তিনি ইন্টারঅ্যাক্ট করেন। এখন চ্যারিটি কাজ হচ্ছে যুক্তরাজ্যে বর্ণবাদ ও সামাজিক অসাম্যের বিরুদ্ধে কিন্তু তিনি সবসময় সোচ্চার। তিনি বিশেষ করে আমি যদি ট্রিভিয়াটা বলি, তাহলে তিনি ইসলাম ধর্ম পালন করেন এবং রমজানের রোজা রাখার সময় ম্যাচ খেলেছেন। তার প্রিয় খাবার হচ্ছে বাংলাদেশি বিরিয়ানি। তো আপনারা জানেন যে সম্প্রতি হামজা চৌধুরী বাংলাদেশে এসেছে এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের একটি খেলা রয়েছে, আপনারা জানেন। তো সে খেলায় সে পার্টিসিপেটও করতে গিয়েছে। তো হামজা চৌধুরীর ক্যারিয়ার এখনও প্রাইম টাইম রয়েছে। লেস্টার সিটি বা অন্য কোনো ক্লাবে তার পরবর্তী পদক্ষেপ বাংলাদেশি ফুটবল ভক্তদের জন্য অনুসরণযোগ্য থাকবে। তবে ইতিমধ্যে বাংলাদেশে এসে হামজা চৌধুরী জানিয়েছে যে সে বেশ অনেক দিনই বাংলাদেশের হয়ে খেলবে। তো এই ছিল মোটামুটি আপনার জানতে চাওয়ার বিষয় এবং আমার জানানোর বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।